আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে মজলিসে ছিলেন। এমন সময় নবীজির কন্যা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাঠালেন তার ছেলে মুমূর্ষু অবস্থায়। তিনি ভাবলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে যদি ছেলেটির কষ্ট সামান্যও লাঘব হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছলে তিনি সংবাদবাহককে বললেন, তুমি গিয়ে তাকে বলো, আল্লাহ তাআলা যা নিয়ে গেছেন তা তো তারই দান ছিল, আবার যা দিয়েছিলেন সেটাও তারই দান ছিল। প্রত্যেক প্রাণীর একটা নির্দিষ্ট মেয়াদ আছে। অতএব আমার মেয়ে জয়নাবকে বলে দাও যেন সে সবর করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদানের প্রত্যাশা করে। সংবাদদাতা ফিরে এসে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কসম দিয়ে বলেছেন, আপনি আসুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস থেকে উঠে রওনা হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গেলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে তারা পৌঁছলে শিশুটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উঠিয়ে আনা হলো। বাচ্চাটি যেভাবে ধড়ফড় করছিল সেই করুণ অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনিও কাঁদছেন? তিনি উত্তরে বললেন, এ হচ্ছে দয়া যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মনে সৃষ্টি করে রেখেছেন। আর নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের মধ্যে দয়ালু ও স্নেহপরায়ণদের প্রতি দয়া করেন। সহিহ মুসলিম 923।